আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে আল্লাহ তাআলা আমাদেরকে, নিশ্চয় আল্লাহ তাআলা নামাজ দ্বারা মানুষের গুনাহের কাজ থেকে মানুষ বিরত রাখতে পারে। যদি মানুষ নামাজগুলো ঠিকভাবে আদায় করে, নামাজগুলো সঠিকভাবে পালন করে, আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুমগুলো দিয়েছেন, আমরা যদি সেই হুকুমগুলো সঠিকভাবে পালন করি, তাহলে কিন্তু আমরা গুনাহের দিকে ধাবিত না হয়ে নেকের দিকে ধাবিত হব। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজ মানুষকে গুনাহের কাজ থেকে, ফাহিশা কাজ থেকে দূরে রাখে। তাহলে এটা বোঝা যায়, যদি আমরা নামাজগুলো ঠিকভাবে আদায় করি, তাহলে আমরা অবশ্যই তাহলে গুনাহ বাদ দিয়ে নেকের দিকে ধাবিত হব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানায় দেন যে কাল কঠিন কিয়ামতের দিন বান্দাবান্দির সর্বপ্রথম নামাজের বিষয় নেওয়া হইবে। আপনি দুনিয়ার মধ্যে যে সমস্ত আমল করেছেন, আপনি দান করেছেন, সদকা করেছেন, আপনি যে সমস্ত ভালো কাজ করেন না কেন, আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে বান্দা বান্দি তোমরা দুনিয়ার মধ্যে যে আমল করো না কেন, আমি আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম আমি তোমাদের নামাজের হিসাব লইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ইসরাহুল জান্নাতুস সালাহ, যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আপনি একটা বড় অট্টালিকা তৈরি করেছেন, বড় বিল্ডিং তৈরি করেছেন, যদি আপনার এই বিল্ডিং এর চাবি না থাকে, ওই বিল্ডিং এর তালার যদি চাবি না থাকে, তাহলে কিন্তু আপনার বিল্ডিং এর মধ্যে প্রবেশ করতে পারবেন না। হয়তো আপনাকে ওই তালাকে ভাঙতে হবে, নয়তো আপনার কাছে চাবি থাকতে হবে। যদি আপনার কাছে চাবি থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন। আর যদি আপনার কাছে চাবি না থাকে, তাহলে আপনি এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে যে ঘরকে তৈরি করেছেন, আমার আপনার নেক আমলের দ্বারা আমি আপনি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যে ঘরকে তৈরি করে নিতে পারছি, ওই ঘরের মধ্যে একটা তালা লাগানো থাকবে। ওই তালার চাবি হচ্ছে কি? নামাজ। তালার চাবি কি? আমার আপনার নামাজগুলো যদি সঠিকভাবে হয়, তাহলে আপনি অবশ্যই এই চাবিটা পাবেন। আপনি যদি দুনিয়ার মধ্যে কোন ব্যক্তির আন্ডারে কাজ করেন, যদি আপনি ওই ব্যক্তির পরিপূর্ণ কাজকে তাকে বুঝায় দেন, তাহলে কিন্তু আপনি দিন শেষে ওই ব্যক্তির কাছে কি পাবেন? ইসলামিক পাবেন। আর যদি ওই ব্যক্তির কাজগুলোকে আপনি বুঝাই দিতে না পারেন, তাহলে কিন্তু আপনি দিন শেষে তার কাছে পারিশ্রমিক পাবেন না। ঠিক তেমনইভাবে কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিচারের পরে আপনাকে যে জান্নাত নামক ঘরটা দান করবেন, ওই ঘরের মধ্যে প্রবেশ করার জন্য আপনার নামাজ নামক চাবির প্রয়োজন হবে। আপনার কাছে যদি ওই চাবিটা থাকে, তাহলে আপনি অবশ্যই ওই ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন। এই জন্য আমাদেরকে নামাজগুলো সঠিকভাবে আদায় করতে হবে। নামাজের মধ্যে যে সমস্ত রুকুগুলো আছে, তাসবিহগুলো রয়েছে, নামাজের মধ্যে সুন্নাত যেগুলো রয়েছে, ওয়াজিবাত যেগুলো রয়েছে, ফরজিয়াত যেগুলো রয়েছে, আমাদের এগুলোকে প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে আমাদের নামাজটা খুশু এবং খুশুর সাথে হবে। আর যদি আমার আপনার নামাজের মধ্যে একগ্রতা না থাকে, নামাজটা পড়লাম, বর্তমানে তো আবার নির্বাচনের সময় আমাদের, এখন তো মনে করেন মানুষ নামাজ পড়ে হচ্ছে কি ছাড়া? ওযু ছাড়া। এক ওয়াক্ত নামাজ পড়ে কয় ওয়াক্ত? মসজিদ পাইলেই নামাজ পড়ে।
যেখানেই মসজিদ সেখানেই ঢুকায়, এতে আপনার ওযু থাকুক আর না থাকুক। তো এই নামাজের কথা বলা হয় না। আপনার নামাজটা হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে খুশি করানোর জন্য নয়। একমাত্র আমার আল্লাহকে খুশি করানোর জন্য আপনার নামাজগুলো হইতে হবে। যাতে করে আপনার নামাজের মধ্যে যে সমস্ত জিনিস প্রয়োজন, নামাজের মধ্যে কিরাত প্রয়োজন, নামাজের সুন্নতগুলো জানা প্রয়োজন, নামাজের ফরজগুলো জানা প্রয়োজন, নামাজের যে সমস্ত আহকামগুলো রয়েছে আমাদের এই আহকামগুলো জানতে হবে। এই আহকামগুলো যদি আমি আপনি সঠিকভাবে পালন করে নামাজ পড়তে পারি, তাহলেই কিন্তু আমরা নামাজের যেই প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, আমাদের জান্নাতের যে চাবিটা, এটা কিন্তু তাহলে আমরা তখনই পাবো